ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে আবারও নিয়ে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তের গল্পে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমরা কীভাবে ভিতরে আসা যাওয়া করি কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই। আর এখানে কয়েকজন রয়েছে, ওনাদের সাথে বেশ কিছু আড্ডা জমাবো। দেখতে পাচ্ছেন বিএসএফ টহল রুম, আর যে সামনে যে গেট, এই গেট দিয়ে আমরা আসা যাওয়া করি। দেখতে পাচ্ছেন ভিতরে যে গাড়ি চলাফেরা করতেছে, খুব হাই কোয়ালিটির রোড এগুলা। কাকা ভালো আছো কাকা তুমি? আমার সুব্রত কাকা, অনেক আগে থেকে পরিচিত। ওনাদের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগতেছে। কাজ করে রেস্ট নিচ্ছে, চা আছে, তারপরে জুস টুস অনেক কিছু আছে। এই এখানে দেখা হয়েছিল মনে হয় আরেকবার, এখানে না দেখা হয়েছিল না? তো ওনারা আমার আগে থেকে পরিচিত, আর উনি নতুন। নাম কি? নিজের নাম ভুলে যায়। নিজের নাম ভুলে যায়। নিজের নাম ভুলে যায়। ম্যাঙ্গো জুস ঠিক আছে। রাসনা মিস করা ঠিক আছে। তবে আমি ওদের সাথে একটু শেয়ার করতেছি, ভালো লাগছে। আসলে ও আমার কাকা দিচ্ছে আরো। ঠিক আছে, আসলে এদিকে আমার সব ভিজে গেছে, এইসব ভিজে গেছে। এখন অনেক ভালো লাগছে। সুব্রত কাকার সাথে আগে পরিচিত ছিল, ওই যে নতুন যে রয়্যাল, ওর সাথে আমার পরিচয় আগে ছিল না, তো আজকেই তার সাথে ফার্স্ট পরিচয়। তো ওর সাথে আমি একটু চায়ের আড্ডা জমিয়েছি, আর তার সাথে বেশ কিছু কথাবার্তা বলতেছি ওইখানের বিষয় সম্পর্কে। ও সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, এইসবই বলতেছে, কারণ অনেক কাজ করছে, জমিতে ধান লাগাইতেছে তারা। তো এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম তার সাথে। তো তার যে চাটা অনেক টেস্টি, তারপরে বিস্কিটও নিয়ে এসেছে, ইন্ডিয়ান বিস্কিট, অনেক হাই কোয়ালিটির বিস্কিট এগুলো। আপনারা চাইলে নিতে পারবেন, ইনবক্স করবেন, আপনারা নিতে পারবেন। হুট করে যে তার সাথে আমার এমন একটা আন্তরিকতা ঘনিষ্ঠ হয়ে যাবে তা আমি ভাবতেও পারি নাই। আসলে আমরা মানুষ, আমরা যে জাতি বা ধর্মেরই হই না কেন, আমরা মানুষ হিসেবে আমাদের উচিত যে একজনের সাথে আরেকজনের যে মানসিক আচরণ এটা বুঝিয়ে রাখা, আর আমাদের মধ্যে সেটাই হয়েছে। তো সেই জন্য আমি নিজেকে অনেকটা লাকি মনে করি যে বিন্দেশি একজনের সাথে এরকম সম্পর্ক। বাঙালির উদ্দেশ্য কিছু কইতে নি কইলে তোমরা বাঙাল, তোমরা বালা না। বাংলা ঘুরার ইচ্ছা আছে। বাংলা আমি কোন কোন জায়গা ভুলে ভাই খালি সুনামগঞ্জ আমরা দেখি মাঝে মানুষ চিনে না, দিকে পয়লাটা বছর আমরা মানে আমরা নিজের মানুষটা মাঠে আমি বুঝি তো আমরা জানাই দিকে মানুষ মাঠে এটাও খাও না, আমরা মানুষ চিনা বলা ইয়া দিকে মহাজনগুলো। এখানে ও বলতে চাইতেছে যে ওর সাথে যারা ব্যবসা করে বা ওদের আশেপাশের ওদের সাথে যারা বাংলা ব্যবসা করে, ওরা আসলে এদেরকে অনেকটা টর্চারিং করে বাঙালিরা। ওই বিষয়টা আসলে ও শেয়ার করতে চাইতেছে যে বাঙালিরা ওদেরকে অনেক অত্যাচার করে। ফ্রেন্ড, তো এই যে সামনে যে দোকানপাট দেখতেছেন, এখান থেকে কিছু কিনে খাবার ইচ্ছে ছিল, তো ওদের টাকার যে বাচ্চাটা ওটা রেট মিলতেছে না, ওই কারণে তারা দিতে পারবে না। ইন্ডিয়ান টাকা নেই আমার কাছে এখন। এখানের জীবনযাপনটা অনেক সুন্দর। তো আমার এই বন্ধু রয়েছে, এই বন্ধুর সাথে আর একটু ঘোরাফেরা করবো এখানে। আমি একটু সামনে যাবো। সামনে দেখার মতো কিছু নাই, এখানে এগুলোই রয়েছে। জায়গাটা খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে।
ঠিক আছে, পাহাড় দেখাইতেছি, পাহাড় দেখাইতেছি। এটা এটা স্কুল দাদা, এটা স্কুল স্কুল। আচ্ছা হ্যাঁ স্কুল, ঠিক আছে দেখ। তো এখানে এদের জীবনযাপনটা অনেক ইন্টারেস্টিং আমার কাছে লাগতেছে। এখানে স্কুল আছে, তারপরে যে পাহাড়ের উপর যে বসবাসের ধরনটা অনেক ভালো লাগে এটা দেখতে। কাকা অনেক কষ্ট দিলাম আসলে, ভাইয়া অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে আমাদের এখানে যাইবা যেমন একদিন যেমন দেখা দে। আচ্ছা যেমন একদিন তো এখন যাই। হ্যাঁ বিএসএফ আছে না, ও একটা আসলে এটা গেছে। স্কুল এটা কোন ক্লাস পর্যন্ত এখানে পড়া? 5 পর্যন্ত প্রাইমারি স্কুল। হ্যাঁ আচ্ছা সরকারি। আচ্ছা ঠিক আছে, বন্ধু ভালো থাকো। হ্যাঁ আচ্ছা যাই, ঠিক আছে মেসেজ হবে। আসলে এদের সাথে আমাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আমি ভাবতেও পারছি না। তো আমি এখন চলে যেতেছি, বিএসএফ আসতেছে, যার কারণে আমার এখন আর থাকা ইম্পসিবল। অন্যদিন আসবো, আজকের মতো এ পর্যন্তই। ওই যে বিএসএফ চলে আসছে।